দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে এখন নওগাঁয় আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, সমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওগাঁর এটিএম হাই স্কুল মাঠে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগেই তিনি নওগাঁর এই এটিএম হাই স্কুল মাঠে এসে যে জনসভার সাথে তিনি যোগ দিয়েছেন, নির্বাচনী জনসভায়, এবং সেই নির্বাচনী জনসভায় তিনি যোগ দিয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি তুলে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই দুপুরের আগ থেকেই এখানে নেতাকর্মীরা এসে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং তারেক রহমান যখন ঠিক মঞ্চে উঠছিলেন, চতুর্দিকে নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস, অনেক প্রায় 22 বছর পর তারা তাদের প্রিয় নেতাকে সচক্ষে তারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে এর চেয়ে বড় আনন্দের তাদের কাছে এই মুহূর্তে আর কিছু নেই। এবং তারা বলছেন যে তারেক রহমান যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, যে তিনি বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে সরকারের বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের পরিকল্পনা নিয়েছে দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, সেই বক্তব্য শুনে তারা জনগণের দোরগোড়ায় যাবেন এবং ধানের শীষের প্রার্থী যারা আছেন তাদেরকে নির্বাচিত করার জন্য তারা কাজ করবেন এবং আগামী নির্বাচনের পরে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দেশকে তারা ঢেলে সাজাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, শীতকে উপেক্ষা করে তারা এসেছেন নওগাঁ সহ আশপাশের জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে তারা এসেছেন তাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতার জন্য। তারেক রহমান মঞ্চে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জনসভাটি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় তারা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে, নিরাপত্তা জোরদার ব্যবস্থা জোরদার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ। এই এটিএম হাই স্কুল মাঠ ছাপিয়ে আমরা যখন আসছিলাম আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। তারেক রহমান গাড়ি যখন আসছিল গাড়ি থেকে বেশ ব্যাক পেতে হয়েছে নেতাকর্মীদের ঠেলে নেতাকর্মীকে দূরে সরিয়ে আসতে। তিনি গাড়ির ভিতর থেকে যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন সবার প্রতি তিনি শুভেচ্ছা জানিয়েছেন, নেতাকর্মীও তাকে শুভেচ্ছা জানিয়েছে, রং বেরঙের ব্যানার ফেস্টুন ধানের শীষ নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন যে তারা আগামী দিনে তারেক রহমান যেই নির্দেশনা দিবেন সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং বিএনপি সরকারে যদি নির্বাচিত হয় তাহলে তারা সেই তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং আগামী দিনে ধানের শীষের প্রতীকে যাতে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয় সেজন্য তারা বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করবেন। তো এই ছিল নওগাঁ থেকে সবশেষ খবর।